হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লু তাকিয়িন, মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকির বাড়ি, তার ঘর। প্রত্যেক মুত্তাকির ঘর কোনটি? মসজিদ। মানুষ যখন ক্লান্ত হয়, তার একটু বিশ্রামের প্রয়োজন হয়, তখন তারা তাদের নিয়ে বাসায় ফিরে যায়। আর মুত্তাকিরা তারা যখনই অশান্ত হয়, অসুখ হয়, তাদের অস্বস্তি লাগে, অথবা তাদের কোনো সমস্যা হয়, তখন তারা কোথায় দৌড়ে আসে? আল মসজিদু বাইতুল কুল্লি তাকিয়্যিন। এমনকি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাওয়াক্কানা রাজুলুন আল মাসাজিদ লিসসালাতি ওয়াল যিকরি, যদি কোনো একজন ব্যক্তি মসজিদকে তার ঘর বানায় নামাজের জন্য এবং আল্লাহর যিকিরের জন্য, মসজিদে সে আসে, ইট হ্যাজ বিকাম হিজ হ্যাবিট, তার চরিত্র যে তিনি মসজিদে চলে আসেন। কিন্তু কোনো কারণে তিনি মসজিদে আসতে পারেন না, হতে পারে কোনো অসুস্থতা অথবা অন্য কোনো প্রয়োজন, এ কারণে তিনি আসতে পারেন না। ইল্লা তাবাশশাশা আল্লাহু ইলাইহি কামা ইয়াতাবাশশাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম, যখন এই ব্যক্তি আবার মসজিদে ফিরে আসে, তেমনি ভাবে আমাদের কোনো দীর্ঘদিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি অনুপস্থিত থাকে, দেশের বাইরে থাকে, অন্য কোথাও থাকে, তিনি আসলে যেমনি ভাবে আমরা খুশি হই, তাকে সবাই মিলে স্বাগত জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসল্লিকে এইভাবে স্বাগত জানান এবং তাকে দেখে খুশি হন। কি অসাধারণ! This is the virtue of attending the house of Allah. আল্লাহর ঘর এ উপস্থিত হওয়ার একটা মর্যাদা। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি সেটা আজকে আলোচনা করবো না, আমি একটু ভিন্ন জিনিস আজকে আলোচনা করতে চাই। সুবহানা মান ইয়াবতালি উনাসান আহাব্বাহুম ওয়াল বালাউ আতাউ ফাসবির লিবালওয়া ওয়া কুন রাদিয়ান ফাইন্না হাযা হুয়া তাওয়াবু সাল্লিম ইলা আল্লাহি মা কাদাহু ওয়া ইয়াফআলু আল্লাহু মা ইয়াশাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাঝে মাঝে পরীক্ষা করেন, কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এবং পরীক্ষাটি ও বিপত্তি ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের গিফট, উপহার। অতএব যদি এরকম কোনো উপহার আল্লাহর পক্ষ থেকে আসে, যদি এমন কোনো বিপদের সম্মুখীন বা মুখোমুখি আপনি হন, তাহলে আপনার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। কারণ এইটাই মূলত কৌশল, মেডিকেশন। আপনি এখন মনে খুবই কষ্ট, কাঁদতে কাঁদতে, দুশ্চিন্তা করতে করতে শরীর খারাপ হয়ে গেছে, নাও ইউ গো টু দি ডক্টরস and take medicine, ঘুম আসে না, এই কারণে ঘুমের ওষুধ খান। মন খারাপ, এই কারণে মনকে শান্ত করার ওষুধ খান। নো, এগুলো না। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রাইবড মেডিসিন হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত সিদ্ধান্তকে স্বাগত জানানো। এটি আপনার জন্য ঔষধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্ধান্তের প্রতি নিজেকে আত্মসমর্পণ করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা কল্যাণকর তাই করে থাকেন। যেটি আপনার জন্য অকল্যাণ করে সেটি আল্লাহ করেন না। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই সকল কল্যাণ, এবং তিনি যা কল্যাণকর তাই করেন আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্ধারক। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে আপনি কোন একটা জিনিসকে পরম পছন্দ করছেন, কিন্তু এটি আপনার জন্য অকল্যাণকর। কোন একটা জিনিসকে আপনি পরম পছন্দ করছেন, কিন্তু এটি আপনার জন্য অকল্যাণকর। কারণ আপনি তো সর্বশেষ অবস্থা জানেন, আপনি একেবারেই জানেন না কোনো কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ভালো জানেন, তাই না? আপনি দেখেছেন যে মাইলস্টোনের ঘটনায় কোন একজন মা, তিনি কাঁদছিলেন যে তার বাচ্চাটি স্কুলে যেতে চায় নাই। তিনি তাকে জোর করে পাঠাতে চেয়েছেন, তারপরও যায় নাই। মেরেছে অনেক, তারপরও যায় নাই, এবং সর্বশেষ যায় নাই। এখন তিনি কাঁদছেন, আরে আমার বাচ্চাটা না গিয়ে আমাকে কিভাবে বাঁচাই, ও না যেয়ে আমার জন্য অনেক ভালো। তখন তিনি চিন্তা করছেন ও যায় নাই, কেন তাকে পিটাচ্ছে। এখন তিনি তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন আর চুমু দিচ্ছেন এবং বলছেন, না গিয়ে যে ও কত ভালো করেছে, না গিয়ে যে কত ভালো করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা,
আল্লাহ তাআলা আপনার এবং আমার জন্য যেটি কল্যাণকর সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। কিন্তু যখন মানুষের কোনো বিপদ হয় তখন আমাদের করণীয় কি? এই বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে, কারো যদি বিপদ হয় তখন ওই ব্যক্তিকে একটু সান্ত্বনা দেওয়া, এটি খুবই কল্যাণকর, উত্তম। তাকে কি দিতে হয়? সান্ত্বনা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সান্ত্বনা প্রদান করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান আযযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি। কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে গিয়ে একটু সান্ত্বনা দেয়, সমবেদনা প্রকাশ করে, তার সাথে সহমর্মিতা প্রকাশ করে, তাইলে ওই বিপদগ্রস্ত ব্যক্তি ধৈর্য ধারণ করলে যে পরিমাণ সওয়াব পাবে, প্রতিদান পাবে আল্লাহর পক্ষ থেকে, যিনি তাকে সান্ত্বনা দিয়েছেন তিনি হুবহু ততটুকু সওয়াব পাবেন। কোনো মানুষকে যদি সান্ত্বনা দেন, ধৈর্যের জন্য তাকে পরামর্শ দেন, নাসিহা করেন। এবং আরেকটা হাদিসে সেই সবগুলো সহিহ বর্ণনা আমরা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইউআযজি আখাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহুল্লাহু মিন ফুলালিল কিরামাতি ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি কোনো মুসলিম ভাই বিপদে পড়ার পর তাকে কি একটু সান্ত্বনা দেয়, একটু সহমর্মিতা প্রকাশ করে, তার সাথে একটু দুঃখ প্রকাশ করে এবং তাকে ধৈর্য ধারণের জন্য নাসিহা প্রদান করে, তাইলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের যে আলখাল্লা আছে দামি, যেগুলো মুক্তা এবং সোনা খচিত, এইরকম আলখাল্লা ওই ব্যক্তির গায়ে পরিয়ে দেবেন। আলখাল্লা মানে বুঝেন তো, গাউন। খতিব সাহেবরা যিনি পড়েন, আরবে শেখরা যিনি পড়েন, এরকম গাউন ওই ব্যক্তিকে পরিয়ে দেওয়া হবে এবং ওই গাউনের কারণে লোকেরা রিকগনাইজ করবে উনি কিন্তু একটা স্পেশাল স্ট্যাটাসের মানুষ আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন। যেদিন হুফাতান উওয়াতান গুরলা, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লোকেরা কি অবস্থায় উঠবে? কিয়ামতের মাঠে তাদের কি নাই? মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, শরীরে কোনো জামা কাপড় নাই, এরকম অবস্থা কিয়ামতের দিন উঠবে। কিন্তু এই ব্যক্তির অবস্থা হবে রাজকীয় অবস্থায় তিনি থাকবেন। মানুষকে যদি আপনি একটু সান্ত্বনা দেন, আল্লাহ তাআলা বলেছেন, নিজেই তিনি সান্ত্বনা দিয়ে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যাদেরকে আমি বিপদ দেই তাদের শরীরে, তাদের সম্পদে, তাদের সন্তানে, তাদের ফসলে, তাদের ইন্ডাস্ট্রিতে, তাইলে এদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দেন কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যাদের বিপদ ঘটলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্যই, সবকিছু আল্লাহর জন্য, আমি, আমার সন্তান, আমার সম্পদ, আমার পিতামাতা, সবকিছু আল্লাহর জন্য এবং আমরা তার কাছে ফিরে যাব। অর্থাৎ কেউ একটু আগে গিয়েছে, কেউ একটু পরে যাবে। দিস ইজ দ্য ডিফারেন্স। নাকি কেউ বেঁচে থাকবে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। এভরিওয়ান উইল ডাই, সামওয়ান earlier and someone later, কেউ আগে কেউ পরে। Serial is only known to Allah and He fixes the syllabus. Serial maintain করেন কি? আল্লাহ। আপনি তো সিরিয়াল তৈরি করেন, আপনি জানেন না কার আগে কে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা আল্লাহকে ভয় করে, ভালোবাসে, আল্লাহ সম্পর্কে যেই ব্যক্তিরা ওয়াকিবহাল, নলেজেবল, সেই সকল ব্যক্তিরাই কেবলমাত্র ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে কি তারা আল্লাহ সাহায্য চায়। আল্লাহ, এইরকম বিপদে আছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, ধৈর্য ধারণ তৌফিক দান করো। তিনি নামাজে দাঁড়িয়ে যান, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এখন আমি কেবল ধৈর্য ধারণের কয়েকটি বিষয় আপনাদের বলতে চাই, কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করব। এর মধ্যে একটি পয়েন্ট হচ্ছে, আমরা যদি যে কোনো বিপদে, এনি সর্ট অফ ক্যালামিটি, এনি সর্ট অফ ক্রাইসিস, এনি সর্ট অফ প্রবলেম, যে কোনো প্রবলেম, আপনি অসুস্থ হতে পারেন, অথবা আপনার প্রিয়জন মারা যেতে পারে, অথবা আপনার সম্পদ হানি হতে পারে, আপনার সম্পদের হানি হচ্ছে, আপনার খুবই কারোর সাথে খুবই গভীর বন্ধুত্ব ছিল, সেটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, শরিয়া অনুমোদিত কোনো কারণে এটা হয়েছে, শরিয়া বিরোধী কোনো কারণে না, এবং আপনিও শরিয়া বিরোধী কোনো কারণে সেটা করছেন না, আপনি শরিয়া অনুমোদিত কোনো কারণে হয়তো হয়েছে। এরকম যে কোনো বিপদে, এনি কনসিডারেবল প্রবলেম, সেটি আপনার যদি ঘটে, তাহলে আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে কি হতে পারে? সুতরাং বলেছেন না, তহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান,
কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে কিয়ামতের দিন তার দাড়ি পাল্লা, আমলের দাড়ি পাল্লাটি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভর্তি করে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ওয়া সালাতু নূর ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ একসাথে পড়ে তাই আসমান এবং জমিনের মধ্যকার যতটুকু শূন্য জায়গা আছে সব আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য সওয়াব দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। এবং ওয়াসসালাতু নূরুন, কেউ যদি নামাজ পড়ে তাহলে দুনিয়া এবং আখিরাতে এটি তার জন্য আলো হয়ে দাঁড়াবে। আমরা একটা সালাত সিরিজ নিয়ে আলোচনা করছি, আমাদের আগের খুতবাগুলোতে আছে, আপনারা পেয়ে যাবেন খুতবাগুলো। সেখানে আমরা নামাজে কেন বা ইবাদতে কেন আমরা মজা পাই না সে সিরিজে আমরা আলোচনা করতে চেয়েছিলাম আজকেও, কিন্তু মধ্যখানে একটা বড় ট্র্যাজেডি ঘটে গেছে আমাদের জীবনের প্রতি মুহূর্তে ঘটে। সেখানে ভেবেছি এই বিষয়টি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। তাই যেটি বলছিলাম প্রিয় ভাই বোনেরা, তা হলো নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনি আলো পেয়ে যাবেন। আপনারা জানেন তো আমরা মসজিদে যখন আসি তখন কি পড়ি? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা। এই যে আমরা ওয়া ফি বাদানি নূরা, হে আল্লাহ আপনি আমাকে আলো দেন, আলো দেন, আলো দেন, আলো দেন। আমার চোখে, আমার কানে, আমার মুখে, আমার শরীরে, আমার উপরে, আমার নিচে, চারদিকে নূরুন আলা ফাজআলনি নূরুন আলা নূর, নূরুন আলা নূর। হে আল্লাহ আমাকে নূরের উপর, আলোর উপর আলো আমাকে প্রদান করেন। কেবল আলো, আলো। সালাতু নূর, নামাজ পুরোটাই আলো। এবং কিয়ামতের দিন এটা আপনার জন্য আলো হয়ে দাঁড়াবে। নামাজের আগের জিনিসগুলো তো আলো হবে, তাই না? কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই যে আমার উম্মাহ এর মধ্যে একদলে যারা আমার ভাই, সাহাবায়ে কেরাম বললেন আমরা কি আপনার ভাই না? তিনি বললেন না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাথী। আপনার ভাই কারা? তারাই আমার ভাই যারা আমাদেরকে না দেখেও ঈমান আনবে, যেমন আপনারা যারা আমাকে না দেখেও ঈমান আনবে তারা। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে কিয়ামতের দিন তাদেরকে চিনবেন যে এরা আপনার ভাই? তিনি বললেন কেন? আমার উম্মাহ তারা যে ওযু করবে তোমাদের কিন্তু চিনতে পারবো, কারণ আমি দেখেছি। কিন্তু কিয়ামতের দিন আমার ওই ভাইদেরকে যাদেরকে আমি দেখিনি কেউ তারা আমার প্রতি ঈমান এনেছে, তারা আমাকে দেখেনি আমার প্রতি ঈমান এনেছে, আমি তাদেরকে চিনব অন দা বেসিস অফ দি অর্গানস দে হ্যাভ ওয়াশড ডিউরিং देयर এভলিউশন। ওযুর সময় যে শরীরের অর্গানগুলো তারা ধৌত করতো, এখান থেকে কিয়ামতের দিন এরকম আলো বের হবে, লাইটের মতো করে হিউজ আলো বের হবে। ওই আলো যখন বের হবে আমি আলো দেখে দেখে ওদেরকে চিনব। ওইটাও ওযুর জায়গাগুলো থেকে আলো বের হবে, নামাজের জায়গাগুলো থেকে আলো বের হবে কিয়ামতের দিন। অতএব সালাত এটা নূর, আলো। ওয়া সাদাকাতু বুরহানুন, আপনি দান সাদাকা করেন এটি কিয়ামতের দিন আপনার জন্য দলিল আকারে উপস্থাপিত হবে। এবং ওয়াসসাবরু দিয়াউন, ওয়াসসাবরু দিয়াউন, ধৈর্য হচ্ছে কি? এটাও আলো। কিন্তু এই আলোটার রশ্মি একটু ঝাঁঝালো, এটা একটু ঝাঁঝালো, কারণ কষ্টের মধ্যে তো আপনি ধৈর্য ধারণ করা এটা সাধারণ কোনো বিষয় না, এটা ঝাঁঝালো আলো। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কুরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের দিন প্রমাণ হিসেবে উপস্থাপিত হবে। এরপরে আরো লম্বা হাদিস, আমি যতটুকু মেজদাদ আমার ওই জায়গাটিতে আমি শুধু আপনাদেরকে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু লাহু খায়র। একজন মুমিনের বিষয়টাই অবাক করার মতো, সে যা করে এটাই তার জন্য কল্যাণকর। কি রকম? তিনি বললেন যদি আল্লাহ তাআলা তাকে কোনো কিছু দেন এবং সে যদি আল্লাহর শুকর আদায় করে তাহলে এটাও তার জন্য কল্যাণকর। আল্লাহ যদি তাকে কোনো বিপদ দেন বা কোনো কিছু তার কাছ থেকে নিয়ে যান, সে যদি ধৈর্য ধারণ করে তাহলে এটাও তার জন্য কল্যাণকর। অতএব শুকর সবর, শুকর সবর। আপনি কিছু পেয়েছেন শুকর আদায় করছেন, কিছু চলে গেছে সবর করলেন। সকল অবস্থায় একজন ঈমানদার কি অবস্থা আছে? কল্যাণের মধ্যে আছে। এটা অবাক করা, এটা কাফের মুশরিকের জন্য, বেঈমানদের জন্য এটা হয় না, কেবল ঈমানদারের জন্য এটা। মানে তার সকল সিচুয়েশনে সে কল্যাণের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এরকম কল্যাণের ব্যবস্থা করে রেখেছেন। এবং রাসূলুল্লাহ এই কথা আরো বলেছেন আলা উজিবুকুম ইন্নাল মুমিনা আলা আ'জাবুকুম ইন্নাল মুমিনা ইযা আসাবা খায়রান হামিদাল্লাহ ওয়া শাকারা ওয়া ইযা আসাবাতহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবারা ফাল মুমিনু ইউজারু আলা কুল্লি শাইইন হাত্তা লুকমা ইয়ারফাউ ইলা ফি। রাসূলুল্লাহ বললেন ঈমানদার তোমাদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর, এখন তো আপনার পৃথিবীর সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য এর পেছনে আপনার ঘোরেন, সেভেন ওয়ান্ডারস অফ দ্য ওয়ার্ল্ড না, পৃথিবীতে সবচেয়ে ওয়ান্ডারফুল, সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো একজন মুমিন। সবচেয়ে বিস্ময়কর সব কেউ দেখে মুমিনকে দেখে অবাক হয়ে যায়। যখন তার কোন কল্যাণ ঘটে তখন সে আল্লাহর শুকর আদায় করে, যখন বিপদ ঘটে তখন সে কি? ধৈর্য ধারণ করে। ফলে সকল অবস্থায় সে আল্লাহর পক্ষ থেকে আগত কল্যাণের উপর সে, এমন যখন সে তার নিজের মুখে কোন খাবারের লোকমা তুলে দেয়,
অথবা তার স্ত্রীর মুখে বা তার সন্তানদের জন্য ইনকাম করে, এটাও আল্লাহ তাআলা তার জন্য সওয়াবের কারণ হিসেবে তৈরি করে রাখেন। আপনি নিজে খাচ্ছেন, আপনি স্ত্রী ইউ আর গেটিং সওয়াব। আপনি নিজে খাচ্ছেন, সেটাও আপনি সওয়াব। আপনার স্ত্রীকে আপনি খাবার দিচ্ছেন, পিতামাতা তো আরো অনেক মর্যাদার ইস্যু, সেইটার জন্য আপনি, অথচ ইউ আর জাস্ট ডুইং ইউর ডিউটি, আপনি কিন্তু আপনার দায়িত্বই পালন করছেন। বাট এরপরে আল্লাহ তাআলা আপনাকে সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত করেন না। ইয়াজরিল কাদা ওয়া ফীহিল খায়রু নাফিলা লিমুমিনিন ওয়াসিকিন বিল্লাহি লা লাহি ইন জাআহু ফারাজুন আও নাবাহু তারাহুন ফিল হালাতাইন ইয়াকুলু আলহামদুলিল্লাহ। সকল অবস্থায়, ভালো এবং মন্দ, সকল অবস্থায় যখন একজন ঈমানদার বলেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা জীবনকে তার জন্য কল্যাণময় করে দেন, গোটা জীবনকে তার জন্য সওয়াবে পূর্ণ করে দেন, তার কাজগুলোকে আল্লাহ তাআলা ইবাদতে রূপান্তরিত করে দেন। আপনি অন্য কিছু করছেন, স্টিল ইট ইজ রিগার্ডেড, কনসিডারড টু বি ইবাদত। এটা ইবাদত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাবান হয়। ফুদাল আল-আদওয়ী আল-বসরি তিনি বলেন, আল হাসান আল-বসরি রাহিমাহুল্লাহ আমি বলতে শুনেছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তার কোন বিপদ হতো তখন তিনি বলতেন আল্লাহুম্মা আনতা আখাযতা ওয়া আনতা আতাইতা। হে আল্লাহ, নিয়ে গিয়েছেন আপনি, দিয়েছেন আপনি। মাহমা তাবকা নাফসি, যেই অংশ কি আমার জন্য থাকবে, আহমাদুকা আলা হুসনি বালাইক, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনি যত বিপদই আমাকে দেন না কেন, সকল বিপদে আমি কেবল আপনার শুকরিয়া আদায় করব। একজন ইমানদারের স্ট্যাটাস, মর্যাদা, তিনি এরকম এলিট ক্লাসের মানুষ, তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ, মানে তিনি কোনো অভিযোগ করেন না। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার কষ্টের কথাগুলো আমার রবের কাছে কেবলমাত্র বললাম। দোয়া, প্রার্থনা, দোয়া প্রার্থনা করেন, কারণ দোয়াও কি ইবাদত, কেবল ইবাদতের শ্রেষ্ঠতম ইবাদত। এখন আপনি ধৈর্য ধারণ করতে পারেন না, কিন্তু ধৈর্যের জন্য যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে দেবেন। আপনার মন খুবই খারাপ, তারপর আপনি হাউতাশ করছেন না, চিৎকার চেঁচামেচি করছেন না। আমি বলছি না যে আপনি কাঁদবেন না, কাঁদবেন, ইউ শুড, ইউ ক্যান, নো প্রবলেম, কিন্তু এটা যেন চিৎকার চেঁচামেচিতে শিয়াদের মতো এরকম কোন আউট ওয়ার্ড ডিসপ্লেতে যেন এটা চলে না আসে। মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, কেউ যদি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। এবং ওয়ামান উতিয়া ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবরি, রাসূল বলেছেন আল্লাহ তাআলা কোন একজন মানুষকে সবর বা ধৈর্যের চেয়ে উত্তম কোন জিনিস, উত্তম কোন বস্তু, উত্তম কোন গিফট প্রদান করেন না। ধৈর্যের চেয়ে উত্তম কোনো কিছু নাই, শ্রেষ্ঠতম ইবাদত। এবং একজন মানুষের শ্রেষ্ঠতম গুণ আল্লাহ তাআলা সবরুন শাক্কার, সবরুন শাকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এটি। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ধৈর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম, এর চেয়ে ব্যাপক, এর চেয়ে কল্যাণকর কোন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে দেন না যতটা ধৈর্যের মতো। এবং আরো আরেকটি হাদিসে রাসূল বলেছেন ইন্নাল্লাহ আওহা ইলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আন্নী বাঈসুম মিন বা'দিকা উম্মাতান, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামের কাছে এই ওহী পাঠালেন যে তোমার পর আমি এরকম একটা জাতি পাঠাবো, উম্মাহ, এই যে আপনাদের কথা বলছেন, ইন আসাবাহুম মা ইউহিব্বুন হামিদুল্লাহ, যদি তাদের প্রিয় কোন জিনিসের মধ্যে কোনো বিপদ ঘটে তাহলে তারা আল্লাহর প্রশংসা করে। তাদের প্রিয় কোন জিনিসের মধ্যে, জান, মাল, ইজ্জত, যাই কোন হোক না কেন, ওয়া ইন আসাবাহুম মা ইয়াকরাহুনা ইহতাসাবু ওয়া সাবারু, আর যদি যেই জিনিসটাকে তারা অপছন্দ করে এরকম কোন জিনিস তাদের জীবনে ঘটে তাইলে তারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে সওয়াব প্রার্থনা করে। ওয়ালা হুলমা ওয়ালা ইলমা, ধৈর্য এবং নলেজ এটা কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। ফাকাল ইয়া রাব, তখন ঈসা আলাইহিস সালাম বলেন কাইফা ইয়াকুনু হাদা, এটা কিভাবে সম্ভব করেন? তো তখন তিনি বললেন উতিহুম মিন হুলমি ওয়া ইলমি, আমার ওই বান্দাদেরকে আমার যে স্পেশাল ধৈর্য আছে এবং যে নলেজ আছে এটি আমি ওই বান্দাদেরকে এটা প্রদান করব। যে আপনাদেরকে আল্লাহ তাআলা এরকম এই উম্মাহ এটা বৈশিষ্ট্য যে উম্মাহটা ধৈর্যশীল, এই উম্মাহ ধৈর্যশীল। এবং এই ধৈর্যের পরম একটি প্রমাণ হলো আমরা এখন 1500 বছর পরেও কোরআন এবং সুন্নাহর প্রতি আঁকড়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 500 বছর আগেই তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের আগমন ঘটেছে, তাই না?
ঈসা আলাইহিস সালামের তার ঈসা আলাইহিস সালাম এর মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আকাশে উঠিয়ে নিলেন তার কাছে, এরপর থেকে খ্রিস্টানরাই তাদের ধর্মটাকে বিকৃত করে ফেলেছে। এবং মুসা আলাইহিস সালামের তার জীবদ্দশায় তো তারা ধর্ম বিকৃত করা শুরু করে দিয়েছে, তার জীবদ্দশায়, তাই না? ওর বলছেন এই জাআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, ওই সমুদ্র পার হয়ে পারে এসে বলেছে ওদের এতগুলো গড আছে, আমাদের জন্য একটা গড, এদের এতগুলো প্রতিমা আছে, দেবতা আছে, দেবী আছে, আমাদের জন্য একটা দেবতা বা দেবী তৈরি করে দেয়। ওই ইহুদিরা মানে ইসরায়েল ওইখান থেকে বার হয়েছে, তাদের সামনে কিন্তু ফেরাউন ধ্বংস হয়ে গেছে, বাট স্টিল তারা মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় তাদের বিকৃত করেছে। ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইলুন, আমরা যুদ্ধ করতে পারবো না, আপনি এবং আপনার গড, আপনার রব আল্লাহ গিয়ে যুদ্ধ করুন, আমরা দুইজন আল্লাহ এবং আপনি গিয়ে যুদ্ধ করুন, আমরা পারবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের কথা নাই বললাম, 1500 বছর পরেও আল্লাহ তাআলা এমন অসংখ্য আলেম তৈরি করে দিয়েছেন যারা এখন কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো মানুষকে তেমন ভাবে উপস্থাপন করেন যেমনি ভাবে আল্লাহ রাসূল রেখে গিয়েছেন। 100তে তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এমন একটা শরিয়া দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, এটা তার মুজিজা। সম্মানিত ভাই, এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উম্মাহ একটা স্পেশাল উম্মাহ, এটা স্পেশাল জাতি। ইন্না ইযামাল বালা ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, বিপদ যত বড় আল্লাহর পক্ষ থেকে প্রতিদান তত বড়। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে পরীক্ষা ফেলেন। ওদের পরীক্ষা কোন বিপদ ঘটলেই বলার কোনো কারণে আমি মনে অনেক অপরাধ করছি, ইয়েস, সেরকম একটা মানসিকতা থাকা উচিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বিপদ হয়েছে, তার মানে কি তিনি গুনাহ করেছেন নাকি? বিপদের দুটো ডাইমেনশন আছে, গুনার কারণে হয় যেমন ফেরাউনের গুনার কারণে, আবার আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিতে চান যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম যদি ফেরাউন এবং মুসার তুলনা করেন, আল্লাহ তাআলা বিপদ দিয়ে কারো মর্যাদা বাড়ান, বিপদ দিয়ে কারো কি সম্মান আল্লাহ তাআলা একেবারে ধসিয়ে দেন। সে দেখতে হবে আপনি ইউ নো অ্যাবাউট ইয়োরসেলফ বেটার দ্যান এনিওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখাতা ফালাহু সাখাতু। কেউ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত এরকম কোন বিপদে আল্লাহর প্রতি সে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকবে। আর কেউ যদি এই বিপদ দেখার পরে সে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর গজব এই ব্যক্তির উপর পড়বে। সে যদি রাগান্বিত, তাহলে আল্লাহ তার ব্যাপার রাগান্বিত হবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে দেন। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত কিন্তু সাধারণ ইস্যু না, আমাদের একটা স্পেশাল ধৈর্যশীলদের জন্য আলাদা কি থাকবে, দরজা থাকবে, ওই দরজাতে ধৈর্যশীল জান্নাতে প্রবেশ করবে, এটা স্পেশাল তাদের জন্য, যেমন রোজাদারদের জন্য আছে। এবং ওয়ামান জাযাআ ফালাহু জাযাউ, কিন্তু কোন ব্যক্তি যদি বিপদের পর সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য চিৎকার এবং চেঁচামেচির ব্যবস্থা রাখে দেন। এটি ওই ব্যক্তির জন্য অবস্থা এরকম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, তিনি কাঁদছিলেন। রাসূল তাকে বললেন, ইত্তাকি ওয়াসবিরি, ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো। তিনি একটু চিৎকার করে কাঁদছিলেন, তার একজন সন্তান মারা গেছে। তখন তিনি তাকে বললেন, ওয়ালা তুবালি বিমুসিবাতি, আমার বিপদ হয়েছে, আপনার কি